এই জঙ্গলে থাকতো এক কাক, নাম তার কাকু। কাকু দেখতে একেবারে সাধারণ, তবে তার একটাই সমস্যা, সে খুব সহজে অন্যের কথায় বিশ্বাস করে বসতো। আজ কিছু মজার খাবার জুটলে ভালো হয়, পেটটা ভীষণ খালি। আহা, কি ভাগ্য আমার, এত বড় রুটি পেলাম। আজ তো রাজাদের মতো ভোজ হবে। কাকু রুটিটা ঠোঁটে নিয়ে উড়ে গেল। সে একটা বড় আম গাছের ডালে বসল। রুটিটা দেখে তার চোখ চকচক করছে। আমি এখানে বসে একা একা মজা করে খাবো, কেউ টেরও পাবে না। কিন্তু দূর থেকে সবকিছুই লক্ষ্য করছিল এক চালাক শিয়াল, নাম তার শিয়ালমণি। শিয়ালমণি ছিল জঙ্গলের সবচেয়ে ধূর্ত প্রাণী। সে নিজের খাটনি না করে চালাকি করে অন্যের খাবার লুটে খেতে ভালোবাসতো। ওরে বাবা, কাকুর ঠোঁটে যে রুটি আছে সেটা তো দারুণ দেখাচ্ছে। এবার মজা হবে, আমি কোনোভাবে ওই রুটি হাতিয়ে নেব। আরে কাক ভাই, তোমাকে আজ একেবারে রাজা পাখির মতো লাগছে। তোমার কালো পালকগুলো একেবারে ঝলমল করছে। তুমি যদি একটু গান শোনাও তাহলে পুরো জঙ্গলের প্রাণীরা মুগ্ধ হয়ে যাবে। আরে, আমি গাইতে পারি নাকি? না না, তুমি গাইলে তো ময়ূরেরাও হিংসে করবে। একবার গাও না ভাই। আচ্ছা, তাহলে শোনো। কা 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 কা। ধন্যবাদ কাক ভাই, গানও শুনলাম, রুটিও খেলাম। আহা, আমি কত বড় বোকা, প্রশংসার লোভে নিজের নাস্তা হারালাম। কাকু তখন খুব মন খারাপ করে গাছের ডালে বসে থাকলো। সে ভাবতে লাগলো, আমি কেন এত সহজে শিয়ালের কথায় বিশ্বাস করলাম? আজ আমি শিখলাম, মিথ্যা প্রশংসায় ভেসে গেলে সর্বনাশ হয়। শিয়ালমণি রুটি খেয়ে পেট ভরল, কিন্তু তার লোভ এখানেই শেষ নয়। কিছুদিন পর আবার সে কাকুকে দেখে। এবার সে নতুন ফোন দিয়ে আটে। আরে কাক ভাই, তুমি তো দারুণ গান গাও। গতবার শুনে আমার মন ভরে গিয়েছিল। এবার যদি নাচও দেখাও তবে তো পুরো জঙ্গল মেতে উঠবে। নাচ? আমি নাচতে পারি নাকি? তুমি কি আবার আমাকে বোকা বানাতে চাইছো? আরে না না, আমি তো তোমার ভক্ত। সত্যিই চাই তোমার প্রতিভা সবাই জানুক। কাকু এবার সাবধান হলো। সে শিয়ালে ফাঁদে পা দিল না। এবার তোমার চালাকি আমি বুঝে গেছি। তুমি শুধু অন্যের খাবার চাই, প্রশংসা দিয়ে বোকা বানাও। কাকু শিয়ালের চালাকি সবার সামনে ফাঁস করে দিল। জঙ্গলের সব প্রাণীরা মিলে শিয়ালমণিকে তাড়িয়ে দিল। চালাকি করে বেশি দিন কেউ টিকতে পারে না। আমাদের উচিত একে অপরকে সাহায্য করা, বোকা বানানো নয়। এই ঘটনার পর থেকে কাকু আর কখনো মিথ্যা প্রশংসায় ভেসে যায়নি। সে শিখেছে, মিথ্যা কথায় কখনো বিশ্বাস করা উচিত নয়, আর শিয়ালের মতো ধূর্তদের থেকে সব সময় সাবধান থাকতে হবে। তাহলে বলো তো বন্ধুরা, কাকুর ভুলটা কোথায় ছিল? শিয়ালের মতো ধূর্ত লোকদের থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? কমেন্টে জানাও।